وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, শান্তি বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাসের দ্বিতীয় দশকে প্রবেশ করেছি। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহা সম্মানিত মাসের রমাদান মাসের প্রথম দশক পার করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা আরও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বরকতময় মাস পরিপূর্ণভাবে পাওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই রমাদান মাস এবং সিয়াম দুটি আমাদের দিয়েছেন। এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আস-সাওমু জুন্নাহ, সাওমটা হচ্ছে ঢাল। ঢাল কি করে মানুষ? যুদ্ধের ময়দানে কিংবা লড়াইয়ের সময় আমরা দেখতে পাই দাঙ্গা পুলিশ যারা, তাদের হাতে সবসময় একটা লাঠি আর একটা ঢাল থাকে। প্রতিপক্ষের হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য, মোকাবেলা করার জন্য তারা সবসময় একটা ঢাল তারা হাতে রাখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সিয়ামটাকে বললেন আস-সাওমু জুন্নাহ। সিয়ামটা হচ্ছে মানুষের ঢাল স্বরূপ। সিয়াম কি থেকে মানুষের ঢালের কাজ করবে? সিয়াম মানুষকে এই দুনিয়াতে পাপের কাজ থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ কাজ করবে। অনুরূপভাবে এই সিয়াম আখিরাতের মাঠে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ কাজ করবে। সুবহানাল্লাহ। শুধু এই দুনিয়াতে নয়, আমরা জানি যে আল কুরআন ও সিয়াম ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কুরআন এবং সিয়াম তার রবের নিকটে কিয়ামতের দিন এই বান্দার জন্য সুপারিশ করবে। সুপারিশ করে বান্দাকে বলবে, সিয়াম বলে আল্লাহ মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত, ইয়া আল্লাহ তাকে আমি দিনের বেলা খাদ্য এবং প্রবৃত্তি থেকে রক্ষা বিরত রেখেছিলাম। আর কুরআন বলবে আল্লাহ এই বান্দাকে আমি রাত্রে জাগরণ করেছিলাম, কুরআন পাঠ করেছিল আল্লাহ। তখন কুরআন এবং সিয়াম দুটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই বান্দার জন্য সুপারিশ করবে। ফাইশাফিআন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং সিয়ামের সুপারিশ কবুল করবেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতে তিনি দিবেন। তাহলে এই সিয়াম কিয়ামতের দিনও আমাদের জন্য ঢাল স্বরূপ। এটা জাহান্নাম থেকে আমাদের মুক্তি দিবে এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এই সিয়াম। তো এই সিয়াম যদি আমাদের দুনিয়াতে ঢাল স্বরূপ কাজ করতে সক্ষম হয়, তাহলে পারে আখিরাতের ঢাল হতে পারবে। কিন্তু দুনিয়াতে যদি আমাদের ঢাল স্বরূপ আমরা ব্যবহার না করতে পারি, তাহলে এই সিয়াম আখিরাতে ঢাল স্বরূপ ব্যবহার করার সুযোগ আমাদের থাকবে না। তো যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই সিয়ামটা দুনিয়াতে মানুষের ঢাল স্বরূপ, মানুষকে পাপ কাজ থেকে বাধা প্রদান করবে, সুতরাং এই সিয়াম আমরা যদি ঢাল হিসেবে পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই সিয়ামের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আদব রয়েছে, যেইগুলো আমাদের পরিপূর্ণভাবে অবশ্যই আদায় করতে হবে। অন্যথায় এই সিয়াম আমাদের জন্য ঢাল স্বরূপ দুনিয়াতেও হতে পারবে না, আখিরাতেও হতে পারবে না। আমরা যদি ঢাল স্বরূপ সিয়ামকে দুনিয়াতে পেতে চাই, তাহলে সিয়াম রাখার পাশাপাশি এই সিয়ামকে ঢাল স্বরূপ পেতে হলে, এই সিয়ামকে সার্থক করতে হলে অবশ্যই আমাদের কিছু
আদব রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, এগুলো মেনটেন করতে হবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়েই আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। যে বিষয়গুলো আমরা মেনে চললে আমাদের সিয়াম দুনিয়াতে ঢাল হবে, আমাদের জন্য আখেরাতেও ঢাল হবে ইনশাআল্লাহ। সেই বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখব। সিয়ামকে যদি আমরা ঢাল স্বরূপ পেতে চাই, তাহলে এই সিয়াম রাখার পাশাপাশি অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার অভ্যাস করে তুলতে হবে। কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে আর সালাত আদায় না করে, আর এই চিন্তা করে এই সিয়াম তার জন্য ঢাল স্বরূপ কাজ করবে দুনিয়াতে আখেরাতে, এটা কি কোনোদিন সম্ভব? কখনোই সম্ভব নয়। বরং একজন আলেমের মতে তার সিয়ামই হবে না, সালাত আদায় না করলে তার সিয়ামই কবুল হবে না। তো সেখানে তার সিয়াম ঢাল স্বরূপ কাজ করবে, এটা কল্পনা করা তো এটা অবান্তর। সুতরাং এই সিয়ামকে ঢাল স্বরূপ পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকুনা গাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, অতঃপর তাদের পরে এমন একটা কওম আসলো, জাতি আসলো, আদাউস সালাহ, তারা তাদের সালাতটাকে নষ্ট করে দিল, ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকুনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, তাদেরকে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের জন্য তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তাহলে সালাত যারা আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি বলেন ফাসাউফা ইয়ালকুনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। সুতরাং সালাত আমাদের অবশ্যই আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে আদায়ের যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং জামাতের সাথে এই সালাত আদায় করাটা ওয়াজিব। অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসলে এসে বলছে, আল্লাহ রাসূল, লাইসা ইন্নাহু লাইসা লি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হে আল্লাহ রাসূল, আমি অন্ধ ব্যক্তি, এবার আমার কেউ নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। আমি অন্ধ এবং আমার কেউ নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাখিসা লাহু ফায়ুসাল্লি ফি বাইতিহি। এই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই অভিযোগ পেশ করার মাধ্যমে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ছাড় চাইলেন যে এই ব্যক্তি বাসাতে সালাত আদায় করবে। ফারাখাসা লাহু, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজরের দিকে লক্ষ্য করে তাকে ছাড় দিয়ে দিলেন। ঠিক আছে, তোমার যেহেতু কেউ নেই মসজিদে নিয়ে আসার, আর তুমি অন্ধ মানুষ, তাহলে তুমি বাসাতেই সালাত আদায় করো, সমস্যা নেই। ফালাম্মা ওয়াল্লা, যখন এই ব্যক্তি ফিরে চলে যেতে লাগলো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডাকলেন। ডাকার পর বলছেন, হাল তাসমুন নিদা, তুমি কি আজান শুনতে পাও, সালাতের আজান শুনতে পাও? তখন বলল, না, আমি আল্লাহ সাল্লাম শুনতে পাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফা আজিব, তাহলে তোমার জন্য ওয়াজিব হচ্ছে তুমি মসজিদে জামাতের সাথে এসে সালাত আদায় করবে। আমরা অনেক সায়েম, অনেক রোজাদার ব্যক্তি সালাত আদায় করি না, সিয়াম রাখি, সালাত আদায় করি না। আর কিছু ব্যক্তি সিয়াম রাখি, সালাত আদায় করি, কিন্তু জামাতের সাথে সালাত আদায় করি না। অথচ জামাতের সাথে সালাত আদায় করাটা একাকী সালাত আদায় করার চেয়ে ৭০ দরজা, আপনার এখানে ২৭ গুণ সওয়াবের বেশি কথা বলা হয়েছে। তো ২৭ গুণ সওয়াব আপনি রমজান মাসে যদি বেশি না নিতে চান, তাহলে আপনি কখন নেবেন?
আফসোস আমাদের জন্য যে আমরা সালাত আদায় করি না, আবার কেউ সালাত আদায় করি সে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি না, বাসায় বসে থাকি, সিয়াম রেখে ক্লান্ত, এই অজুহাতে বাসাতে সালাত আদায় করি। তাহলে এই সিয়াম তার জন্য কোনো অবস্থাতেই ঢাল স্বরূপ কাজ করতে পারবে না। ঢাল স্বরূপ কাজ করতে হলে অবশ্যই তাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। 2 নম্বর বিষয়, শরীয়তের নিষেধকৃত বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যে সকল বিষয় শরীয়ত হারাম ঘোষণা করেছে এগুলো থেকে দূরে থাকতে হবে। তার অন্যতম একটি হচ্ছে মিথ্যা পরিহার করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع في طعامه وشرابه فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। যেই ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা পরিহার করতে পারল না এবং সেই অনুযায়ী মিথ্যার ওপর কাজ পরিহার করতে পারল না, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোনো প্রয়োজন নেই যে সে খাদ্য এবং পানীয় পানাহার করে থাকবে। অর্থাৎ খাদ্য এবং পানীয় থেকে সে বিরত থাকবে, এটার কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নেই। তা আমরা সিয়ামও রাখি, আবার সমানে মিথ্যা কথাও বলি। সিয়াম রেখে আমরা মিথ্যা কথা বলি নানাভাবে। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে একজন ব্যবসায়ী সে কত স্বাচ্ছন্দ্যে মিথ্যা কথা বলে। একজন ব্যক্তি তার নিকটে একটা জামা বা অন্য কিছু ক্রয় করতে গেছে, সে বলে ভাই এটা এই দামে কিনা, আপনাকে এই দামে দিয়ে দিলাম, অথচ এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। সে বেশি দামে বিক্রি করার জন্য সে মিথ্যা বলছে, সে বেশি লাভ করার জন্য মিথ্যা বলছে। দুনিয়াবি কাজে সে তার ভাইকে ঠকানোর জন্য মিথ্যা বলছে, অথচ সে সায়েম, সে রোজাদার, সে সিয়াম রেখেছে। তাহলে সিয়াম রাখার পরেও সামান্য এই দুনিয়ার কিছু লাভের জন্য নিজের লোভ এবং লালসাকে পরিত্যাগ করতে আমি পারলাম না, এই সিয়াম কি আমার জন্য ঢাল স্বরূপ কাজ করতে পারবে? কখনো নয়। এই মিথ্যা বলা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুমুল কাযিব, তোমরা অবশ্যই মিথ্যা বলা হতে বিরত থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। অল ফুজু আইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওমা ইয়াজালু রাজুল ইয়াকযুব, আর যেই ব্যক্তি অবারিতভাবে মিথ্যা বলতে থাকে, ওয়াতাহারাল কাযিব, এবং মিথ্যা বলার সুযোগ সে অন্বেষণ করতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এমনকি এই ব্যক্তিকে শেষ পর্যন্ত কাযযাব, মিথ্যাবাদী হিসেবে আল্লাহর নিকটে লিপিবদ্ধ করা হয়। তাহলে শরীয়ত যেখানে এমনিতেই মিথ্যা বলা কাবিরা গুনাহ, মিথ্যা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে, এইভাবে মিথ্যা বলতে বলতে একসময় এই মিথ্যাবাদী হিসেবে আপনাকে আমাকে লেখা হবে। সেখানে সিয়াম রেখে আমরা কিভাবে মিথ্যা বলতে পারি, সিয়াম রেখে কিভাবে মিথ্যা বলে আমাদের নিজের স্বার্থ হাসিল করতে পারি, এই মিথ্যা বলে যদি আমরা সিয়াম পালন করি, তাহলে এই সিয়াম কোনো অবস্থাতেই আমাদের জন্য ইহকাল পরকাল কোনো কালেই ঢাল স্বরূপ কাজ করতে পারবে না। আর এই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই আমাদের বাস্তব জীবনেই, আমি আপনি যদি আমাদের আশপাশে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই সিয়াম, এই রোজা আমাদের আসলে কোনো উপকার করছে না। অনেক ব্যক্তির দিকে লক্ষ্য করলে দেখা যায় এই সিয়াম যেটা উপকার পাওয়ার কথা ছিল, এই উপকার আমরা সিয়াম থেকে পাচ্ছি না। কেন পাই না? তার কারণ এগুলোই, যে সিয়াম তার যে আদবগুলো রয়েছে, সিয়াম অবস্থায় অপরিহার্য যে বর্জনীয় বিষয়গুলো রয়েছে, আমরা এগুলো বর্জন করতে পারছি না, যার কারণে সিয়াম আমাদের কোনো উপকারে আসছে না। সম্মানিত উপস্থিতি, সিয়াম থেকে অবশ্যই, সিয়াম রেখে অবশ্যই আমাদেরকে
অন্যের গীবত চর্চা করা হতে বিরত থাকতে হবে। কিন্তু এটা আমাদের অত্যন্ত স্বাভাবিক এবং কমন বিষয়, যেটা আমরা সিয়ামের আগে তো করি, এই সিয়াম অবস্থাতেও আমরা করি। তাহলে সিয়াম অবস্থাতেও আমরা আগেও করতাম, এখনো করি, তাহলে আমাদের কি উপকার হলো? সিয়াম তো আল্লাহ বলছেন তিনি আমাদের জন্য দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। আমরা বাকি 11টি মাস গীবত করতাম মানুষের, কিন্তু সিয়ামের দাবি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিচের আসমানে নেমে আসেন, এসে বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের পথযাত্রী তোমরা অগ্রসর হও, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং যারা পাপ পথে চলতেছ তোমরা বিরত হও। তাহলে সিয়াম আসার পরে আমাদের দাবি ছিল এটাই যে আমরা বাকি 11টি মাস এই কাজগুলো আগে যেইভাবে করেছি, যখন যেইভাবে করেছি তা করেছি। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অবদ্ধ পাপে চলাচলকারী ব্যক্তি, আকসির, তুমি এখানেই ক্ষান্ত হও, এখানেই থেমে যাও। এটাই ছিল সিয়ামের দাবি, তাই নয় কি? রমাদান মাস আসার সাথে সাথে আমাদেরকে বাকি 11টি মাস যেভাবে চলেছি তা বাদ দিতে হবে, এটাই ছিল সিয়ামের দাবি। কিন্তু আমরা সিয়াম রেখে আগে যেভাবে চলেছি এখনই ওইভাবে চলছি। আগে গীবত করতাম দেদারসে, বাসায় ফ্যামিলি এক জায়গাতে বসে আরেক ফ্যামিলির গীবত, চায়ের হোটেলে বসে এক ব্যক্তি আরেক ব্যক্তির গীবত, মানে গীবতের জায়গার তো অভাব নেই। অফিসে এক জায়গাতে বসে আরেক কলিগের গীবত প্রতিটা জায়গাতে আমরা করি। কিন্তু রমাদান মাস আসার পরেও আমাদের এই অভ্যাস আমরা পরিবর্তন করতে পারিনি, আমরা আগের অভ্যাসে থেকে গেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, তাহলে আমাদের কি উপকার হলো? সম্মানিত উপস্থিতি, এই গীবত আমাদের পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের কেউ একে অপরের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের সে গোশত ভক্ষণ করবে, অথচ তোমরা তা অপছন্দ করো। তো এই গীবত করা একজন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তা আমরা মৃত ভাইয়ের গোশত কেউ খাই? অবশ্যই খাই না? গীবত করার মাধ্যমে খাই। সরাসরি গোশত আমরা খাই না, এই কথা সত্য, কিন্তু আমরা গীবত করার মাধ্যমে আমাদের মৃত ভাইয়ের গোশত অহরহ খাচ্ছি। তো যেই কাজটা আমরা খেতে অপছন্দ করি সেটা করার মাধ্যমে, এই গীবতের মাধ্যমে আমরা কেন খাই? সুতরাং আমরা যদি আমাদের সিয়ামকে সফল পেতে চাই, ঢাল স্বরূপ পেতে চাই, গীবত অবশ্যই পরিহার করতে হবে। অনেকের ভিতরে ধারণা আছে যে তার ভিতর তো এটা আছেই, তাহলে আমার বললে সমস্যা কোথায়? তার তো আছেই, আমি তো অন্যায় কিছু বলছি না, আমি তো মিথ্যা কথা বলছি না, আমি অন্যায় কিছু বলছি, তার ভিতরে আছে বলেই তো আমি বলছি, সুতরাং এখানে সমস্যা নেই। তো সাহাবা একরাম সেই সময় তারা অনেকে এরকমটা মনে করতেন, এই জন্য তারা আল্লাহ রাসূলকে তারা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল, যে আমি যেটা বলি এটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে পারে কি সেটা গীবত হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ভাইয়ের ভিতরে যেটা আছে সেটা যদি তুমি বলো তাহলে ফাকাদিক তাবতাবতাহু, তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে বাহাত্তাহু, তাহলে তুমি তাকে অপবাদ দিলে। তো আমরা গীবত অনেকেই বুঝতে ভুল করি, আমরা বলি তার ভিতরে তা আছেই, সুতরাং এটা বলা যায়। জি না, তার ভিতরে যেটা আছে এটাই গীবত, আর তার ভিতরে যদি না থাকে তাহলে সেটা অপবাদ, সুতরাং অবশ্যই আমরা যদি এই সিয়ামকে আমাদের জীবনে ঢাল হিসেবে পেতে চাই তাহলে এই গীবত আমাদেরকে পরিহার করতে হবে। এই গীবত পরিহার করা ছাড়া আমাদের সিয়াম ঢাল হিসেবে পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আরও একটি কাজ আমরা খুব বেশি করি, আগেও করতাম এখনও করি, সেটা হচ্ছে চগলখড়ি, নাম্মাম যেটা বলা হয় আরবিতে। চগলখড়ি কি? এক ভাইয়ের কথা অপর ভাইকে গিয়ে লাগানো, এটা চগলখড়ি।
যেমন ধরেন আপনার অফিসের কলিগ আপনার বসের কোনো কাজ নিয়ে একটা অসন্তোষ প্রকাশ করেছে, আপনি কি করলেন? আপনি মনে করলেন এটা তো আপনার সুযোগ আপনার প্রমোশনের। আপনি আপনার বসের কাছে গিয়ে আপনার কলিগের কথাটা সে যেটা বলেছে এটার সাথে আরও সুন্দর করে আরও 2-4টা কথা বানিয়ে তৈরি করে আপনার বসের নিকটে বলে দিলেন যে বস, এই যে অমুক ব্যক্তি এই কথা বলেছে, বসকে বলে দিলেন। মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনকে কিছু একটা বলেছে সভাপতির কাজ নিয়ে, যে সভাপতি সাহেব এগুলো করে, এগুলো ঠিক না, এই কাজগুলো ঠিক না ইত্যাদি বলেছে। এখন মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে আমার প্রমোশনের সভাপতির নিকট আমার ভালো হওয়ার সুযোগ এটাই। এবার সে ইমাম সাহেবের কথাটা নিয়ে গিয়ে সভাপতি সেক্রেটারি বরাবর পেশ করে দিল, মাননীয় সেক্রেটারি সভাপতি বরাবর পেশ করে দিল। সে চিন্তা করলো এর মাধ্যমে আমি আমার ফায়দা আছে, সভাপতির নিকট ভালো হতে পারলে, সেক্রেটারি ভালো হতে পারলে তো বহুত সুবিধা আছে, কিছু সুবিধা পাওয়া যাবে। সে নিয়ে গিয়ে এবার সভাপতির নিকটে পৌঁছে দিল। অনুরূপভাবে শিক্ষক প্রিন্সিপালের নিকটে পৌঁছে দেয়। একজন আরেকজনের কথা সুযোগ পেলেই আরেকজনের নিকটে পৌঁছে দেয়। এই পৌঁছে দেওয়াটাই হচ্ছে চগলখড়ি, নাম্মাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন নাম্মা লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চগলখড় করে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটা অন্যায়, এটা বড় পাপ। যদি আমি আপনি এমন কোনো কথা আমার ভাইয়ের নিকট থেকে শুনি যেটা যার সম্পর্কে সে বলেছে সে যদি এটা জানে তাহলে তার জন্য মনোকষ্টের কারণ হবে বা তার সাথে দ্বন্দ্ব তৈরি হবে, তার সাথে ফিতনা ফাসাদ তৈরি হবে, তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে ওই কথা পৌঁছে না দিয়ে বরং সেটা নিজের কাছে গোপন করা। গোপন করার উপকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতেই ওই বান্দার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তা আপনি যে কথাটা সভাপতি বরাবর পৌঁছে দিলেন, প্রিন্সিপাল বরাবর পৌঁছে দিলেন বা বসের বরাবর পৌঁছে দিলেন, এর মাধ্যমে হয়তো আপনি দুনিয়াতে ক্ষণস্থায়ী কিছু উপকার পাবেন, কিন্তু আপনি দুনিয়াতে এবং আখিরাতে স্থায়ীভাবে আপনার ক্ষতি হচ্ছে। কিয়ামতের মাঠে আপনার পাপ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য মানুষ তাদের সামনে আপনার এই পাপটা আল্লাহ প্রকাশ করবেন, তখন কি আপনি সম্মানিত হবেন না লজ্জিত হবেন? তাহলে আপনি আখিরাতের কথা চিন্তা করেন। অন্যের দোষ ত্রুটি আপনি গোপন করবেন তার জন্য নয়, কার জন্য? আপনার নিজের জন্য। বুঝতে ভুল করবেন না যে আপনি তার উপকার করছেন, জি না, একটু ভালো করে বুঝেন। আপনি উপকার করছেন কার? আপনার নিজের, তার নয়। আপনি যদি তার দোষ ত্রুটি গোপন রাখেন তাহলে পরে আপনি উপকার করবেন আপনার নিজের। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নিকটে আপনার দোষ ত্রুটি গোপন রেখে আল্লাহ পাক আলামিন আপনাকে অপমান হওয়াতে রক্ষা করবেন। সুতরাং নিজে বাঁচার জন্য অন্যের দোষ ত্রুটি গোপন রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রমাদান মাস এসেছে, এখনই ক্ষান্ত হওয়ার সময়, এখনই থেমে যাওয়ার সময়, এখনই তাকওয়া অর্জনের সময়, এখনই এই সিয়ামটাকে নিজের এই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতেই নিজের জন্য ঢাল স্বরূপ তৈরি করার সময়। সুতরাং এই গীবত, চগলখড়ি ইত্যাদি অবশ্যই অবশ্যই আমাদের পরিহার করতে হবে। যারা এখনও এই ধরনের কাজের মধ্যে নিমজ্জিত রয়েছি তারা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আহ্বানে সাড়া দেন, ইবাগিয়া শাররি আকসির, হে অবাধ্যরা তোমরা থেমে যাও। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে এখন থেকেই এই সকল অন্যায় পাপ কাজগুলো পরিহার করুন। সম্মানিত উপস্থিতি, প্রতারণা এবং ধোঁকা দেওয়া এটা আমাদের রক্তে রক্তে মিশে গেছে। প্রতারণা এবং ধোঁকা দেওয়া, আমরা মানুষকে সাথে প্রতারণা করে
আরেকজনকে ধোঁকা দিয়ে মনে করি যে তাকে আমি ঠগিয়ে দিয়েছি, আমি জিতে গেছি, তাই না? মনে করি তাকে ঠগিয়ে দিয়েছি আর আমি জিতে গেছি। কিন্তু প্রকৃতপক্ষেই আপনি কারোর সাথে প্রতারণা করার মাধ্যমে মূলত আপনি তাকে উপকার করলেন আর আপনি নিজের ক্ষতি করলেন। আপনার প্রতারণার মাধ্যমে ওই ব্যক্তি যে ক্ষতির সম্মুখীন হবে এটা সে পাবেই, আখিরাতের ময়দানে সে পাবেই। আর আপনি দুনিয়াতে সাময়িক লাভবান হলেও আখিরাতে এর পরিণতি আপনি অবশ্যই ভোগ করবেন, কোনো সন্দেহ নেই। আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতারণা করি, ব্যবসায়ের ক্ষেত্রে প্রতারণা করি। বিশেষ করে এই রমাদান মাসে আরও প্রতারণা বাড়ে, কারণ লোভ বাড়ে। রমাদান মাসে লোভ বেড়ে যায়, কারণ রমাদান মাসে বেচা কেনা বিক্রি সব কিছুতে বেশি হয়। তখন তারা চিন্তা করে 1 কেজি জিনিসকে কীভাবে 2 কেজি বানানো যায়। এই ছিঁড়া জিনিসটা, এই ব্যস্ততার মাঝে এই ছিঁড়া জামাটা কিভাবে চালিয়ে দেওয়া যায়। আমরা করি প্রতারণা। আমরা একটা জিনিস প্রতারণার মাধ্যমে বিক্রি করি। একজন ক্রেতা আপনার নিকটে গেছে, আপনি তাকে বলছেন ভাই এটা চায়না মাল, অথচ বাস্তবে দেশি। আমি দেখেছি অনেক দোকানদার এই কাজ করতে, তারা দেশি মাল বিক্রি করে আর ক্রেতাকে বলে ভাই এটা এক চায়নার মাল, 1 নম্বর চায়না, অথচ ওটা দেশি। তো সে যে প্রতারণা করে তাকে মিথ্যা বলে প্রতারণা করে তাকে ঠকিয়ে এই জিনিসটা বিক্রি করলো, তার লাভ হয়নি। বিশ্বাস করেন তার লাভ হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার লাভ হয়নি। সুতরাং এই মিথ্যা বলে প্রতারণা করে এই উপার্জন, এই অর্থ তার টিকবে না। এই অর্থ তার কোনো না কোনোভাবে আল্লাহ ধ্বংস করবেন। একদিক দিয়ে আপনি ইনকাম করবেন প্রতারণা করে, আরেক দিক দিয়ে ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারও ইনকাম নষ্ট করে দিবেন। সুতরাং মানুষের নিকটে ওপরে ভালো নিচে খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও এই জিনিসটা ছিল। একবার তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা গম দেখলেন, গমের ভিতরে হাত দিলেন, দেখেন ওপরে শুকনা নিচে ভিজা, ওপরে শুকনা নিচে ভিজা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করে এই ব্যক্তি আমাদের মধ্যে নয়, এই ব্যক্তি আমাদের আদর্শের ব্যক্তি নয়, এই ব্যক্তি ইসলামের আদর্শে আদর্শিত ব্যক্তি নয়। সুতরাং আপনি ওপরে ভালো খেজুর বিছিয়ে দিয়েছেন আর কার্টুনের নিচে পোকা ধরা 2 নম্বর, ওপরে দেখতে বড় বড় আর নিচে ছোট ছোট খেজুর ঢুকিয়ে দিয়েছেন। আপনি প্রতারণা করে খেজুর বিক্রি করছেন। এই উদাহরণ দিলাম কারণ এই উদাহরণ যে আপনি তদন্ত করতে যান তাহলে 1টা নয় 2টা নয়, হাজার হাজার ব্যবসায়ীকে দেখবেন তারা এই কাজ করছে। তারা ওপরে ভালো খেজুর দেয় আর নিচে ছোট খারাপ ফোসকাওয়ালা ইত্যাদি খেজুর সব নিচে দিয়ে দিয়েছে। আপনাকে 5 কেজির একটা কার্টুনের ভিতরে দেখবেন যে 1 কেজি নাইলো খারাপ আছে নিচে আর ওপরে ভালো আছে। তাহলে এই যে প্রতারণার মাধ্যমে এখনো আমরা রমাদান মাস আসার পরেও এইভাবে প্রতারণা করে চলেছি, তাহলে এই সিয়াম আমাদের জন্য কিভাবে আখিরাতে এবং এই দুনিয়াতে ঢালস্বরূপ কাজ করতে পারে। সম্মানিত উপস্থিতি, সুতরাং
এই প্রতারণা থেকে, ধোঁকা দেওয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা সিয়ামের অন্যতম একটি আদব। এরপরে আরেকটি বিষয় যেটা আমরা সিয়াম রেখেও অহরহ করছি, সেটা হচ্ছে বাদ্যযন্ত্র, গান বাজনা শোনা। গান বাজনা শোনা, কত যুবক, কত মুরব্বী তারা বাসায় সিয়াম আছে আর ডিশ টিভি ছেড়ে দিয়েছে, সেখানে সিনেমা দেখতেছে, নাটক দেখছে, গান বাজনার অনুষ্ঠান দেখছে। কত মানুষ, আপনি কিভাবে বুঝাবেন তাদেরকে? অসংখ্য মানুষ তারা এটা করছে। তারা সিয়ামটা কি বুঝলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তারা সিয়ামটাকে কিভাবে নিল আর এই বুঝ তাদেরকে কে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। হাজার হাজার মানুষ, অসংখ্য মানুষ তারা এই কাজ করছে। তারা মোবাইলে বিনোদনের নামে ইউটিউব, নেটফ্লিক্স যা আছে সব তারা দেখছে, কোনো কিছু বাদ নাই। আর গান বাজনা তো আছেই, সব সময় কানে একটা হেডফোন থাকেই অথবা ইয়ারফোন থাকে, ওই ইয়ারফোন দিয়ে সে সব সময় গান শুনছেই, কাজ করে তাও গান শুনে, সব সময় এটা চলে। মানে এমন একটা অবস্থা হয়েছে এই গান বাজনা, বাদ্যযন্ত্র, যেন এটা ছাড়া আমাদের জীবন অসম্ভব, অচল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনি সায়েম, আপনি সায়েম, রোজাদার, তাই না? গর্ব করে আরেক ভাইকে বলেন যে আমি আজকে সিয়াম আছি, গর্ব করে বলেন আমি এখন পর্যন্ত সবগুলো সিয়াম রেখেছি, কিন্তু প্রতিটা সিয়ামে আপনি এভাবে চলেছেন। তো এই সিয়াম তো আর আপনার গর্বের বিষয় থাকেনি। এই সিয়াম আপনার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অসার বাক্য, গান বাজনা, বাদ্যযন্ত্র তারা ক্রয় বিক্রয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মর্মান্তিক শাস্তির ব্যবস্থা রেখেছেন। আপনি বিনোদনের নামে এই ধরনের গান বাজনা, বাদ্যযন্ত্র অবশ্যই পরিহার করতে হবে। এটা সিয়ামের আদব নয়। এই সকল কাজ করে সিয়াম আপনাকে কোনো উপকার করতে পারবে না, না দুনিয়াতে না আখিরাতে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, এটাও আমাদের ভিতরে ব্যাপকভাবে প্রচলিত। বিশেষ করে এই রমাদানের যে প্রথম দশক চলে গেছে, এখন এটা আরও বেশি বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে আমাদের মা বোনদের বেপরদা হওয়া, বাজার ঘাটে ঘোরা, মার্কেটে যাওয়া, এটা এখন আরও বৃদ্ধি পাবে। মানে শেষ দশক, দ্বিতীয় দশক আসা মাত্রই আমাদের সবার ঈদের বাজারের ধুম পড়ে যায়। আর এই বাজার করতে যায় কারা? আমাদের মা বোনেরা বেপরদা হয়ে খোলা পোশাকে তারা এই বাজার ঘাটগুলো করতে যাচ্ছে এবং একটা পরিবেশকে, অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আমরা ডুবে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মহিলাদের উদ্দেশ্যে বলছেন তোমরা বাড়িতে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং জাহিলি যুগে নারীরা যেইভাবে নিজেদেরকে প্রদর্শন করত, তোমরা এইভাবে নিজেদের প্রদর্শন করো না। আর এই বিষয়টা শুধু নারীদের নয়, এই বিষয়ের সাথে আমরা পুরুষরাও জড়িত। কেননা যেই মহিলা বেপরদা হয়ে বাজারে, মার্কেটে, হাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এই মহিলা হয় আমার স্ত্রী, না হয় আমার কন্যা, না হয় আমার বোন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস তো ওই ব্যক্তি যার স্ত্রী, কন্যা, সন্তান, পরিজন বেপরদায়, আল্লাহর অবাধ্যতায় ঘোরাফেরা করে, চলাফেরা করে, এরা হচ্ছে দায়ুস।
তো সিয়াম রাখা অবস্থায় আমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে হাটে ঘাটে বাজারে মার্কেটে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাসাতে অবস্থান করার নির্দেশ দিলেন, সেখানে আমরা আমাদের বাজারে ঘাটে হাটে সব জায়গাতে আমরা ঘুরে বেড়াচ্ছি, সব জায়গা, কোনো জায়গা বাদ নেই আমাদের। সুতরাং আমাদেরকে এই পর্দার খেলাফ এই সকল কাজ পরিহার করতে হবে। আমরা সিয়াম থেকেও যদি এখনও এগুলো কাজ করি তাহলে এই সিয়াম আমাদের কোনো উপকারে আসবে না। সুতরাং এই দায়িত্ব নারীদের, শুধু তাদের নয়, এই দায়িত্ব পুরুষেরও অবশ্যই আপনাকে দায়ুস হওয়া হতে বাঁচতে হবে। তাদের উপর আপনাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, তাদেরকে পরিচালনার দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে। সুতরাং তাদের দায়িত্ব আপনার, আর আপনার দায়িত্ব সম্পর্কে অবশ্যই আপনাকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুতরাং সে যদি বেপরদায় চলাফেরা করে, মা বোন কন্যা যারা আছেন তারা যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে এই দায়িত্ব আপনার, কিয়ামতের দিন আপনাকে এটা বহন করতে হবে। সুতরাং মা বোনেরা অবশ্যই বেপরদাভাবে বাইরে চলাফেরা করা হতে বিরত থাকবেন। আর যারা অভিভাবক রয়েছেন আপনারা সতর্ক হন, এই আপনাদের কন্যা সন্তান না কিয়ামতের দিন আপনাদের জন্য বিপদের কারণ হবে। সুতরাং তাদেরকে সঠিকভাবে পর্দার মধ্যে চলাফেরা করার বাধ্য করেন তাদেরকে। এরপরে আসেন স্বামীর আনুগত্য। আমাদের সমাজে এখনও কিছু আমাদের স্ত্রীরা আছেন যারা স্বামীর অবাধ্যতা করেন। এটা তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম বড় একটি কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরাহা, এবং রমাদান মাসের সিয়াম পালন করে, ও হাসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, ও আতাআত জাওজাহা, তার স্বামীর অনুগত্য করে, কিলা লাহা উদখুলিল জান্নাত মিন আইয়াবিল জান্নাতি শিত, তাকে বলা হবে কিয়ামতের দিন তুমি জান্নাতের দরজাসমূহের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাদের জন্য মাত্র কয়েকটা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত তাদেরকে পড়তে হবে, রমাদান মাসের সিয়াম তারা রাখবে, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এবং তাদের স্বামীদের আনুগত্য করবে। এই কয়েকটি কাজ করতে পারলেই তাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। কিয়ামতের দিন যে কোনো দরজা থেকে তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা যেমন জান্নাতে যাওয়ার একটি মাধ্যম, অনুরূপভাবে যারা এটার বিপরীত কাজ করে তাদের জন্য কিন্তু জাহান্নামে যাওয়ার এটা একটি বড় কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যেটা তাদের জাহান্নামে যাওয়ার বড় একটি কারণ। সুতরাং মা বোন যারা আছেন তারা অবশ্যই, যারা এখনও অবাধ্যভাবে চলাফেরা করছেন স্বামীর, আপনাদের এখনই বিরত থাকা উচিত। অন্যথায় আপনাদের এই সিয়াম আপনাদের কোনো উপকার করতে পারবে না। এই সিয়াম শুধুমাত্র না খেয়ে থাকা হবে, শুধুমাত্র পান না করেই থাকা হবে, কিন্তু সিয়াম কোনো উপকার করবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইদা সুমতা ফালিয়াসুম সামা'ক, ইদা সুমতা ফালিয়াসুম সামা'ক, যখন তুমি সিয়াম রাখবে তখন তোমার কান সিয়াম রাখবে। অর্থাৎ এই কান দিয়ে তুমি কারো গীবত শুনতে পারবে না, এই কান দিয়ে তুমি কারো চগলখুরি কথাবার্তা শুনতে পারবে না, এই কান দিয়ে তুমি কোনো বাদ্যযন্ত্র শ্রবণ করতে পারবে না। অর্থাৎ তুমি সিয়াম যখন থাকবে তখন তোমার কানও সিয়াম থাকবে, কান দিয়ে এই সকল বিষয় শোনা যাবে না। অবাসারুক, এবং তোমার চক্ষু সিয়াম থাকবে, এই চক্ষু দিয়ে তুমি অশ্লীল কিছু দেখবে না, এই চক্ষু দিয়ে তুমি নাটক সিনেমা দেখবে না, এই চক্ষু দিয়ে ফাহিশা বাজে কোনো দৃশ্য তুমি দেখবে না, বেগানা নারী পুরুষ তুমি এই চক্ষু দিয়ে দেখবে না। অলিসানুক, এবং তোমার জিহ্বা সিয়াম থাকবে, তুমি গীবত করবে না, তুমি চগলখুরি করবে না, তুমি তোমার জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিবে না, মিথ্যা কথা বলবে না। এগুলো সব কিছু চোখ কান সব কিছুই সিয়াম রাখবে। আনিল কাযিব, এবং তুমি মিথ্যা থেকে বিরত থাকবে। অল মাহারিম, এবং যাবতীয় হারাম যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন এগুলো থেকে তুমি বিরত থাকবে।
ওয়াদা আনকা আদাল জার, এবং তুমি প্রতিবেশীকে কষ্ট দেওয়া হতে বিরত থাকবে। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন সাকিনা, এবং তোমার উপরে এই সিয়াম রাখা অবস্থায় তুমি শান্ত শিষ্ট থাকবে। ওয়ালা তাজআল সাওমা ইয়াউমি ওয়ালা তাজআল ইয়াওমা সাওমিক ওয়া ইয়াওমা ফিতরিক সাওয়াআন, এবং তোমার সিয়াম রাখা এই দিন এবং ইফতার থাকার দিন দুইটা যেন সমান না হয়। অর্থাৎ এই যে আপনি সিয়াম রাখছেন রমাদান মাসে, আর রমাদান মাসের আগের দিনগুলো আপনার যেমন ছিল, রমাদান মাস আসার পরে সিয়াম রাখার সাথে সাথে আপনার দিনগুলো পরিবর্তন হবে, এমন যেন না হয় রমাদান মাসের সিয়াম রাখার আগে আপনি যেইভাবে পাপ কাজ করতেন, রমাদান মাস আসার পরে সিয়াম রাখার অবস্থাতেও আপনি একইভাবে সমানভাবে পাপ কাজ করছেন। এটা যেন না হয়। এজন্য তোমার সিয়াম রাখার দিনগুলো এবং সিয়াম না রাখার দিনগুলো, এইটা যেন উভয়টাই তোমার জন্য সমান না হয়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও যাবতীয় অশ্লীলতা পরিহার করতে হবে, অশ্লীলতা পরিহার করতে হবে, মদপান পরিহার করতে হবে, এগুলো পরিহার করতে হবে এবং এর মাধ্যমে আমাদের সিয়ামকে সার্থক করতে হবে। আমরা এ সকল অন্যায় এবং পাপ কাজ থেকে যদি বেঁচে না থাকতে পারি, তাহলে সিয়াম আমাদের কোনো উপকার করতে পারবে না। এই সিয়াম আমাদের এই দুনিয়াতে কিংবা আখেরাতে কোনো অবস্থাতেই আমাদের জন্য ঢাল স্বরূপ কাজ করতে পারবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে এই সকল অবাধ্য কাজগুলো, এ সকল পাপাচার থেকে বিরত থাকতে হবে। সিয়ামের এ সকল আদব আমাদের পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, তাহলেই শুধুমাত্র এই সিয়াম আমাদের জন্য ইহকাল এবং পরকালে কাজে দিবে। বর্তমানে আমরা এই আদবগুলো মেনে চলতে পারি না বলেই দেখা যায় সিয়ামরত অবস্থাতেও আমরা নানা ধরনের পাপ কাজ করছি। আবার এই রমাদান মাস চলে যাবার পরেও আমরা একইভাবে পাপের মধ্যে আবার নিমজ্জিত হয়ে যাচ্ছি, এখনও বেঁচে থাকতে পারছি না। আবার সিয়াম চলে গেলে, রমাদান মাস চলে গেলে, এখন যেটু কমে, রমাদান মাস চলে যাওয়ার পরে আবার আমরা পুরো উদ্যমে সেটার মধ্যে ডুবে যাই, আগে যেমন ছিলাম তেমনই হয়ে যাই। এর কারণ একটাই, যে আমরা সিয়াম অবস্থায় সিয়ামের এই আদবগুলো, এই বর্জনীয় কাজগুলো আমরা বর্জন করে চলতে পারতেছি না সিয়াম অবস্থায়। এই কারণে সিয়াম আমাদের যেই উপকারের কথা ছিল, সিয়াম যেটা আমাদের ঢাল স্বরূপ হওয়ার কথা ছিল, এই কারণে সিয়াম আমরা ঢাল স্বরূপ পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই এ সকল অপরিহার্য বর্জনীয় কাজগুলি বর্জন করে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই সিয়ামটাকে আমাদের এই সকল অপরিহার্য বর্জনীয় কাজগুলো বর্জন করে চলার তৌফিক দান করেন, এবং এই সিয়ামটা যেন আমাদের প্রকৃত অর্থেই ইহকাল এবং পরকালে আমরা ঢাল স্বরূপ তৈরি করতে পারি। আল্লাহ পাক আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم إنا نسألك الجنة الفردوس وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة الفردوس وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই তাকওয়া মসজিদ বৃহত্তর পরিসরে এই সিলেটের মাটিতে তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে চলেছে। তাদের এই দাওয়াতি কাজ পরিচালনার ক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন, বিভিন্ন খাত, বিভিন্ন ক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন। আপনাদের নিকটে আকুল আবেদন থাকবে, এই আত-তাকওয়া মসজিদ এবং দাওয়া সেন্টারের যে জমি ক্রয় খাত আছে, বিল্ডিং নির্মাণ খাত আছে, ইয়াতিমের খাত আছে, ইফতারের খাত আছে, এছাড়াও গুরাবা দরিদ্র দুস্থদের জন্য খাত আছে, অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করার খাত আছে, ও বিভিন্ন খাতে তারা নানাভাবে সমাজের ভিতর একটা কার্যকরী দাওয়াতি প্রভাব
রাখার, অবদান রাখার সর্বাত্মক চেষ্টা তারা করে চলেছে এবং এই চেষ্টার পিছনে আপনাদের সমর্থন আপনারা করে যাচ্ছেন, অতীতে করেছেন, এখনও করে যাচ্ছেন এবং আগামীতেও করে যাবেন বলে প্রত্যাশা। সুতরাং আপনাদের নিকটে আকুল আবেদন থাকবে, আপনারা এই সকল খাতে রমাদান মাস বেশি বেশি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই সকল খাতগুলোনে আপনাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবেন, আরও বাড়াবেন, এই প্রত্যাশা আপনাদের নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাতগুলোনে আপনাদের অংশগ্রহণ হবে, আপনারা এই সকল খাতে রমাদান মাস বেশি বেশি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই সকল খাতগুলোনে আপনাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবেন, আরও বাড়াবেন, এই প্রত্যাশা আপনাদের নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।